14 ফেব্রুয়ারি 2019 জম্মু শ্রীনগর জাতীয় সড়ক ধরে এগিয়ে যাচ্ছিল সিআরপিএফের একটি বিশাল কনভয়। ৭৮টি যানবাহন, সঙ্গে ২৫০০-এরও বেশি জওয়ান। সবকিছু স্বাভাবিক ছন্দেই চলছিল, কিন্তু কেউ জানত না কয়েক মিনিট পর ইতিহাসের এক কালো অধ্যায় লেখা হতে যাচ্ছে। হঠাৎ একটি লিংক রোড থেকে লাল রঙের একটি মারুতি ইকো গাড়ি দ্রুত গতিতে হাইওয়েতে উঠে আসে। গাড়িটি ধীরে ধীরে কনভয়ের ভেতরে ঢুকে পড়ে এবং লক্ষ্য স্থির করে একটি বাসের দিকে, যেখানে প্রায় ৪০ জন জওয়ান বসেছিলেন। পরের কয়েক সেকেন্ডে ঘটে যায় এমন এক বিস্ফোরণ, যার শব্দ ১০ কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। মুহূর্তের মধ্যে বাসটি ধ্বংসস্তূপে পরিণত হয়। চারদিকে শুধু ধোঁয়া, আগুন আর আর্তনাদ। এটি কোনো দুর্ঘটনা ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত আত্মঘাতী হামলা। সকালের ঘটনা একটু ফিরে যাই। ভারী তুষারপাত ও ভূমিধসের কারণে কয়েকদিন ধরে জাতীয় সড়ক বন্ধ ছিল, ফলে বহু জওয়ান জম্মুতে আটকে ছিলেন। আবহাওয়া পরিষ্কার হওয়ার পর একসাথে তাদের শ্রীনগরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভোর ৩:৩০-এর দিকে দীর্ঘ কনভয়টি জম্মু থেকে রওনা দেয়। অনেকে ছুটি কাটিয়ে ফিরছিলেন, বাড়িতে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন আবার দেখা হবে, কিন্তু ভাগ্য অন্য কিছু লিখে রেখেছিল। দুপুরের দিকে কনভয়টি পুলওয়ামার লেথপোরা এলাকায় পৌঁছায়। ঠিক সেই সময় আত্মঘাতী হামলাকারী তার পরিকল্পনা কার্যকর করে। প্রায় ২০০ কেজি বিস্ফোরকে বোঝাই গাড়িটি বাসের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরিত হয়। কয়েক মুহূর্তেই সব শেষ। ৪০ জন বীর জওয়ান শহীদ হন। দেশ জুড়ে নেমে আসে শোক ও ক্ষোভের ঝড়। তদন্ত শুরু হলে সামনে আসে এক কঠিন বাস্তবতা। হামলাকারী ঘটনাস্থলেই নিহত, গাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, প্রমাণ প্রায় নেই বললেই চলে। তবুও ধ্বংসস্তূপের মাঝে পাওয়া যায় একটি ছোট ধাতব অংশ, যা ছিল গাড়ির শক অ্যাবজর্বারের অংশ। সেখান থেকে উদ্ধার হওয়া নম্বর তদন্তকে নতুন দিক দেখায়। ক্রমে জানা যায় গাড়িটি কয়েকবার মালিকানা বদল করে হামলার কয়েকদিন আগে এক ব্যক্তির হাতে যায়। তদন্তকারীরা ধীরে ধীরে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততার প্রমাণ পান। একটি এনকাউন্টারের পর উদ্ধার হওয়া ভাঙা মোবাইল ফোন থেকে মিলতে থাকে গুরুত্বপূর্ণ তথ্য, চ্যাট, ছবি, যোগাযোগের সূত্র। সেখান থেকেই পুরো ষড়যন্ত্রের জাল উন্মোচিত হয়। গাড়িটিকে বিশেষভাবে পরিবর্তন করে বিস্ফোরক ভরা হয়েছিল। স্থানীয় সহযোগীদের সহায়তায় পরিকল্পনাটি বাস্তবায়ন করা হয়। এই হামলার পর ১২ দিনের মধ্যেই ভারতীয় বায়ুসেনা সীমান্ত পেরিয়ে জঙ্গি ঘাঁটিতে এয়ার স্ট্রাইক চালায়। পরবর্তীতে তদন্তে জড়িত একাধিক ষড়যন্ত্রকারীকে গ্রেফতার বা নিষ্ক্রিয় করা হয়। পুলওয়ামার সেই দিনটি শুধু শোকের নয়, ঐক্যেরও দিন। ৪০ জন বীর শহীদের আত্মত্যাগ আজও আমাদের মনে করিয়ে দেয় দেশের নিরাপত্তার জন্য কত বড় মূল্য দিতে হয়। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, যেন সবাই সেই দিনের সত্য জানতে পারে। আর এমন আরও তথ্যভিত্তিক কাহিনী পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।